হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদক। আমরা আজকে কথা বলবো গরুর গরুর আপনি যখন ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে যাচ্ছেন, হুম, তখন সর্বপ্রথম আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আসলে আপনি কোন পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করবেন। কারণ আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি এত পরিমাণে ভার্মি কম্পোস্ট উৎপাদনের পদ্ধতি পেয়ে যাবেন যে আপনি আসলে নিজেই ঠিক করতে পারবেন না যে আসলে আপনি কোন সিস্টেমে করলে সবচেয়ে ভালো বেনিফিট পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিটা সিস্টেম অল্প অল্প করে হইলেও অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে হ্যাঁ কোন সিস্টেমে করলে আপনার জন্য এটা বেস্ট, মানে ভালো হবে। ঠিক আছে? তো আমরা প্রথম যেহেতু মানে আমরা আমরা যেহেতু এটা আমাদের প্রথম মানে পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমটা ক্যারেট পদ্ধতিটা চুজ করছিলাম কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে ক্যারেট পদ্ধতিটা অনেক সহজ হবে এবং আমাদের এখান থেকে একটু মানে মোটামুটি একটু কাছেই আর কি, কাছেই বলা যায়। উনি ক্যারেট পদ্ধতিতে করে এবং তার খাবারটা আমরা ভিজিট করছিলাম এবং তার সঙ্গে আমরা কথা বলছি এবং আমরা তার কাছ থেকে এই ব্যাপারে শিওরিটি নিচ্ছি যে আমরা যদি ওনার কাছ থেকে কেঁচো নেই তাহলে উনি কেঁচো নিয়ে এসে আমাদের ক্যারেটের মধ্যে কেঁচো সবকিছু দেখে শুনে তারপরে উনি আমাদের ক্যারেটে কেঁচো ঢেলে দিয়ে যাবেন। ঠিক আছে? তো এইভাবে ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল এবং আমাদের কাছে মনে হয়েছিল যে ওই পদ্ধতিটাই আমাদের জন্য আপাতত বেস্ট। যদিও বা ক্যারেট ছাড়াও আপনার হচ্ছে উঠান পদ্ধতি, তারপরে হচ্ছে রিং পদ্ধতি, হ্যাঁ, হাউস পদ্ধতি, আহ, এই সব পদ্ধতি মোটামুটি অনেক ভালো পারফর্ম করে। এক একজন এক একটাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি একটার পরে আপনি যদি ক্যারেটে যে করে তার কাছ থেকে যদি আপনি যদি হাউস পদ্ধতিতে যান, হাউস পদ্ধতিতে করে এমন একজনের কাছে যান তাহলে সে বলবে যে হাউস পদ্ধতিটাই বেস্ট এবং আপনি ওখান থেকে এসে আপনার কাছে মনে হবে যে হাউস পদ্ধতিটাই করি। আপনি আবার হাউস পদ্ধতিতে করছে ওইটা দেখে এসে আপনি যদি রিং পদ্ধতি কেউ করছে তার কাছে যান তাহলে আপনার কাছে মনে হবে যে আমার রিং পদ্ধতিটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যেটা সহজ মনে হবে এটা দিয়ে ছোট্ট করে শুরু করেন, দেন আপনি আরো দুই একটা পদ্ধতি অ্যাপ্লাই করেন, তারপরে আপনার নিজের অবস্থান নিজের জায়গায় সবকিছুর উপরে বেস করে আপনি আপনার খামারটাকে প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে? তো যাই হোক, অত কথা না, আমরা আমরা ক্যারেট পদ্ধতিতে শুরু করছিলাম। তো ক্যারেট পদ্ধতিতে শুরু করার আগে আমরা এই যে এই জায়গাটার মধ্যে গোবরটা রাখছিলাম। হুম, উপরে হচ্ছে চালা দিছিলাম আমরা কারণ সে সময়টা অনেক বৃষ্টির সময় ছিল। আর এটা আমরা শুরু করছি 2024 সালে এপ্রিলের এপ্রিলের 2 তারিখে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম শেড, প্রথম প্রথম আর কি এটা। তো আমি উপরে চালা দিচ্ছি আর নিচে দিছিলাম হচ্ছে এই যে নেট। একটু দেখাই, এই যে আমরা নিচে দিছিলাম নেট। হ্যাঁ, নেট দেওয়ার পরে এখানে আমাদের পুরোটাই গোবরে ভরা ছিল। যদিও বা এখন গোবর প্রায় শেষের পথে। তো এটা মোটামুটি পুরোটাই ভরা ছিল। হ্যাঁ, তো গোবরের ক্ষেত্রে এখানে কয়েকটা কথা বলি এখানকার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আপনি যদি প্রথম শুরু করতে চান একদম নতুন শুরু করেন, হ্যাঁ, আপনি মনে করেন যে অল্প করে শুরু করবেন, ধরেন আপনার 5টা ক্যারেট, যেহেতু আমাদের ক্যারেট পদ্ধতিটা আমরা এটা নিয়ে ক্যারেটের ব্যাপারেই কথা বলবো, সবসময় মনে রাখবেন। আপনি যদি 5টা ক্যারেটে মনে করেন যে আপনি গোবর ভরাবেন, মানে 5টা ক্যারেটে আপনি কেঁচো কেঁচো সার উৎপাদন করার চিন্তা করতেছেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনি কোনোভাবেই আপনি আমাদের যে উন্নত জাতের যে গরুগুলো আছে যেমন ধরেন আপনি ফ্রিজিয়ান, সাইবাল, হ্যাঁ, মানে খামারে যেগুলো গরু মানে প্রচুর পরিমাণে আপনার দানাদার খাওয়ানোর মাধ্যমে যে গরুগুলানকে রাখা হয়, হ্যাঁ, এরকম গরুর গোবরটা প্রথমবার নিবেন না। কেন নিবেন না এটা এটা বলতেছি। আপনি যদি দেশি গরুর গোবর নেন, হ্যাঁ, দেশি গরুর গোবরটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে একটা দেশি গরুর গোবর। এটা হচ্ছে দেশি গরুর গোবর। হ্যাঁ, এই যে দেখেন এই গোবরটা কিন্তু হয়তোবা গতকাল 2 দিন বয়স হয়েছে, কিন্তু দেখেন এই গোবরটা একদম ব্রাউন কালারের। দেশি গরুর গোবর, যদি দেশি গরুর গোবরটা যদি আপনি আজকে সকালে সংগ্রহ করেন তাহলে মনে করেন যে আপনি কালকে কালকে সকালে ওই গোবরটা আপনি আপনার ক্যারেটে দিতে পারবেন, কেঁচোতে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ দেশি গরুর গোবরটা না খুব একটা গরমও থাকে না, খুব একটা গ্যাসও থাকে না এবং এটা খুবই দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দেশি গরুর গোবরটাকে চুজ করবেন। প্রথমে আপনি যদি অল্প পরিমাণে শুরু করেন তাহলে আপনার কষ্ট হলেও আপনি একটু দেশি গরুর গোবর সংগ্রহ করে আপনি প্রথম ইয়াটা শুরু করবেন। হ্যাঁ, তো
এটাই হচ্ছে মেন কথা। আর আপনি যদি উন্নত জাতের গরুর গোবরটা যদি নেন তাহলে দেখা যাচ্ছে কি ওটা দানাদার খাওয়ানোর কারণে ওইটা অনেক থাকে, নরম থাকে। হ্যাঁ, তো প্রথমবারে আপনার সেটা দিতে গেলে হয়তো বা একটু মিসম্যানেজমেন্ট হয়ে যেতে পারে এবং আপনি অনেক কনফিউশনে ভুগবেন যে আসলে কিভাবে দিবেন। তো সেক্ষেত্রে প্রথমবার যদি আপনি যদি দেশি গোবরটা দিয়ে একটা বার যদি আপনি সারটা যদি কোনোভাবে তুলে নিতে পারেন, তা আপনার এক্সপিরিয়েন্স অনেক গ্রো হবে এবং পরবর্তীতে আমি আশা করতেছি যে কোনো গরুর গোবর দিয়ে আপনি সেটা করতে পারবেন। হ্যাঁ, আর আমার এখানে মোটামুটি এই যে দেশি গরুর গোবরটাই এখানে বেশি আছে, যদিও আমার বিদেশে এই সাইড দিয়ে বিদেশি গরুর গোবর ছিল। আর আমি এগুলান প্রতিদিন মোটামুটি আমার যখনই হয়ে যায় তখন আমি এগুলান, আমার একটা ছিল এখানে, একটা আচুরি ছিল, সে আচুরিটা দেখতেছি না, সে আচুরি দিয়ে এগুলো সরাই রাখি। রাখার পরে আমার একটা নেট আছে, দাঁড়ান এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই নেট। হ্যাঁ, আমি প্রথম দিক আমি আমি এই পদ্ধতিতে আমার এরকম হওয়ার পরে আমি এই যে এইটার মাধ্যমে নেট করে নিই। এটা হচ্ছে আপনার সবচাইতে ছোট যে নেটটা আর কি, মানে ফুটার দিক দিয়ে সবচেয়ে ছোট সেই নেটটা আমি ব্যবহার করি। এতে হয় কি ময়লা টয়লা গুলো থাকে না, প্লাস গোবরটা অনেক সফট হয়ে পড়ে। আর আমি দেখছি যে এই পদ্ধতিতে আপনার যদি এইরকম যদি করা হয় তাহলে মোটামুটি এটা বেশ কার্যকরী। এটা অনেক ভালো এবং ক্ষেত্রে খাইতে অনেক সুবিধা হয়, প্লাস ময়লাও থাকে না। তো এরকম একটা নেট আপনি বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, যদিও আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিভাবে কি করতে হবে। তো এটাই হচ্ছে প্রথম। হ্যাঁ, ক্যারেট পদ্ধতিতে আমরা এইভাবেই আমাদের প্রথম স্টেপটা গোবরটা এইভাবে এখানে প্রসেস করে নেই প্রতিদিন। প্রতিদিন আমরা ফার্স্ট যখন শুরু করছি, কয়েকটা কথা বলি। হ্যাঁ, আমরা ফার্স্ট যখন শুরু করছি আমাদের 6টা ক্যারেট ছিল। 6টা ক্যারেটে আমরা প্রথমে দেশি গরুর গোবর দিয়ে সেটা স্টার্ট করছি। তারপরে আমরা উন্নত জাতের গরুর গোবর নিয়ে আসছি এবং এইখানটায় সেই গোবরটা আমি রাখছি এবং রাখার পরে আস্তে আস্তে আমরা প্রতিদিন এই যে এইভাবে ছড়াই দিতাম। ছড়াই দেওয়ার পরে আমরা যখন আমাদের প্রয়োজন হতো তখন আমরা নেটিং করে তারপরে আমরা আমাদের ক্যারেটে গোবর দিতাম। ঠিক আছে? তো এইটাই হচ্ছে প্রথম স্টেপ। তো ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।